তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে ঘোড়া দিয়ে দিয়েছে। আর গাইস এই ঘোড়া লইয়ে সবাই অনেক ভিডিও বানায় দেখছি। ঘোড়া স্ক্রিনটা কবে ব্যাক দেবে আর ঘোড়া স্ক্রিনটা ব্যাক দেওয়ার পর ঘোড়া কবে চলবে সবাই অপেক্ষা আছে। কিন্তু গাইস আর কোনো অপেক্ষা করা লাগবে না, ঘোড়াটা আজকে গেমের ভিতরে নতুন লঞ্চ করছে। আর নতুন লঞ্চ করার সাথে সাথে এখানে একটা ঘোড়া স্ক্রিন দিয়ে দিয়েছে। গাইস তোমাদের ঘোড়া স্ক্রিনটা ক্লেম করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ঘোড়া স্ক্রিনটা ক্লেম করছে আমি। শুধু এটাই না গাইস, তোমাদের ঘোড়াটার পুরো ফেস বা রিভিউ দেখাচ্ছি, তোমরা ভালো মতন দেখো। ঘোড়াটা কালা কালারের। আর গাইস ফাইনালি এই ঘোড়াটা সবার প্রথম ঘোড়ার স্ক্রিন হবে ফ্রি ফায়ারের ভিতরে, এই ঘোড়ার স্ক্রিনটা। গাইস আমি আর সময় করবো না, আমি এখন একটা র্যাঙ্ক ম্যাচ স্টার দিয়ে দিই। আর গাইস তারপরে দেখবো ঘোড়াটা কেমন দেখতে আর কোন জায়গা থাকে ঘোড়াটা। কিন্তু গাইস তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো গাইস আর বেশি দেরি করবো না, আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইস আবার একটা র্যাঙ্ক ম্যাচে ঢুকে গেছি, কিন্তু গাইস আমার ঘোড়া খোঁজার দরকার নেই, আমি এখানেই পাশে ঘোড়া পেয়ে গেছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ওই যে সামনে দেখতে পাচ্ছ আমরা ঘোড়া পেয়ে গেছি। গাইস তোমরা গেমের ভিতরে অনেক জায়গায় ঘোড়া খোঁজো, তোমরা ঘোড়া পাও না। ঘোড়া পাবো যে তোমরা টাওয়ারের পাশে বা রিমলম ভিলেজের প্রায় কাছাকাছি পাই যাবে ঘোড়া। কিন্তু গাইস দেখো ঘোড়াটা কি অস্থির রমের দেখতে, ও মাই গড। ঘোড়ার লেজটা তো লড়ে, আর ঘোড়ার চড়ার সাথে সাথে আমার সেই ঘোড়ার স্ক্রিনটা চলে এসেছে। আর দেখো লাভটা জাপটা সেই সিস্টেম, দৌড় কোন জায়গাটা তো লাভবে না ভাই, এটা মানে দৌড় না, না এটা দৌড়, এটা কি আবার দেয় না, এটা তো দৌড় নয়, এটা তো মানে লাভ দেয়। আর ও পাইছি, এই যে এইটা হচ্ছে দৌড়। গাইস আমি এখন রিমলম ভিলেজে ঘোড়া নিয়ে যাইতে আসি, কিন্তু গাইস দাঁড়ের কাছে কোনো এনিমি দেখতে আসি না যে ঘোড়াটার পাশে ফায়ার করতে পারে নাকি আমার গায়ে লাগে। কিন্তু গাইস পেয়ালার কোনো দরকার নাই, একটা লাভের রিভাইভ লইলে ডাবল রিভাইভ থাকলে অনেক সুবিধা, কারণ এক ফিট মরলে আর ফিরে রিভাইভ পাবো। গাইস ঘোড়াটা মাঝে মধ্যে বাজতে পারে, তোমরা ঘোড়ার কন্ট্রোলিংটা দেখলে তোমরা বুঝতে পারবে ঘোড়াটা অনেক কষ্ট করে কন্ট্রোল করা লাগে, কারণ সামনে এনিমি আইয়ে বললে ঘোড়াটা কোন দিকে লই যাবো তা বোঝাই যাচ্ছে না। গাইস সমস্যা নাই, ঘোড়াটা আমি এখানে ল্যান্ড করেছি। আর ঘোড়ার উপর কি ঘোড়া লাইভ বেড়ে নাকি আমার লাইভ বেড়ে তা কিন্তু গাইস বোঝা যায়, তার জন্য আমি ঘোড়ায় উঠে দেখলাম। কিন্তু একটা ঘোড়ার লাইভ বাড়ে, ঘোড়া যদি পাশে কেউ ফায়ার করে তাহলে ঘোড়ার লাইভ কমে যায়, আর ঘোড়া থেকে যখন নামবো তখন আস্তে আস্তে ঘোড়ায় নিজের লাইভ বাড়াই নেবে। কিন্তু গাইস আমার এই জিনিসটা ভালো লাগছে, ঘোড়ার যে লাভের সিস্টেমটা একটা টিপ দিলে কি সুন্দর ভাবে একটা রিয়েল লাইফে না ঘোড়াটা উপর দিকে জাম্প করে। গাইস এই ঘোড়ার ফিচারগুলো অনেক আমার কাছে ভালো লাগছে, মানে সব ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে ভালো লাগবে, কারণ ঘোড়াটা নতুন না, এর আগে ফ্রি ফায়ারে কোনো সময় ঘোড়া দেখা যায় না। আর গাইস সামনে একটা এনিমি গেছে, ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু ওর কাছে গেলে আমার ঘোড়াটা উড়ে যাবে, মানে কোনো একটা এনিমি তাই আইয়া আমার ঘোড়াটা নিয়ে যাবে। গাইস আমি ঘোড়া নিয়ে বের হবো, কিন্তু তার আগে একটু লুটমুট করা লাগে। এক্সিমিট পাই গেছে আর সাথে P90 প্যারানাই চিল, এখন চিল করবো ঘোড়া নিয়ে বাউন্ডারি ম্যাপে। ও না মানে গাইস বলতেছে যে বাউন্ডারি ম্যাপে ঘোড়া নিয়ে রাজত্ব করবো। এই তো আমার পকিরেশ ঘোড়া নিয়ে আমি এনিমিদের সামনে যাইতেছি। কি পকিরেশ ঘোড়া না, এত পকিরেশ ঘোড়া না, এত সাধারণ ঘোড়া না, না আবার ভালো মতন কই। গাইস আমি পকিরেশ আবার পকিরেশ ঘোড়া কালকাল পকিরেশ ঘোড়া চলে যাই না গাইস, ইফির ঘোড়াটা হয় না, তা আবার প্রথম মতন কই। গাইস আমি ঘোড়া নিয়ে এনিমিদের কাছে আইতেছি পিকে, এইবার ঠিক আছে। গাইস আমরা হাতটাতে কোলকটারের পাশে ফিরে আইসা বসছি, কিন্তু এখানে একটা এনিমিও দেখতে পাচ্ছি না। গাইস আমরা রিমলম থেকে কোলকটারের পাশাপাশি ফিরে আইসা বসছি ঘোড়া নিয়ে, কিন্তু তার কাছে একটা এনিমিও দেখতে পাইনি। আমি কোলকটার থেকে এখন ফ্যাক্টরির কাছে চলে যেতেছি, তার কাছে দেখতেছি কোনো এনিমি পাইনি। আর এই ঘোড়াটা অনেক ন্যাক্কর চক্কর করে, মানে লাফালাফ করে এদিকে ওদিক, যে কন্ট্রোলিং দিয়ে অনেক সমস্যা। গাইস আমরা কি কোলকটারে উঠে যাবো? না না কোলকটার তো ওটার দরকার, এখন সামনে দুইটা এনিমি ফাইট করতে আছে। গাইস আমি ঘোড়া নিয়ে ওদের কাছে গিয়ে দেখবো যে ওরা আমাকে মারতে পারে নাকি পারে না, কিন্তু গাইস আমি ড্যামেজ খাইতেছি, ও আমাকে মেরে দিল। কিন্তু গাইস সমস্যা নাই, মারছে সেইখানে বোঝা যায় যে এই ঘোড়ার উপরে যদি কোনো এনিমি চড়ে বা আমি যদি ঘোড়ার উপরে চড়ে সামনে যদি একটা এনিমি থাকে তাহলে আমাকে ইজিলি এনিমিতে মারি দিতে পারবে। গাইস তবু আর প্যাল হবো না, আমি এখন প্যাশট নিয়ে আবার নামবো, ল্যান্ড করবো নিচের দিকে ল্যান্ড করার পর দেখবো ঘোড়াটা কোন জায়গায় রাখা আছে। তো দেখি ঘোড়া নিয়ে এনিমিতে চলে গেছে, তাহলে তো আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে। কিন্তু সমস্যা নাই, মাথা খারাপ হলে কিন্তু প্যাল হবো না অত। সামনে দেখতেছি ঘোড়াটা নিয়েছে নাকি আছে, কিন্তু আমার তো দেখা যায় ঘোড়াটা নিয়ে নাই, আছে মনে হয় যে জায়গায়। গাইস ঘোড়াটা নিশ্চিত আছে, কিন্তু ওই এনিমিটা নিচে বইয়া আরো এনিমিদের মারতে আছে, কিন্তু আমি এখন আমার হাতে কোনো গান নাই। ও না সরি, আমার হাতে তো একটা ম্যাকটেন গান দিয়ে দিচ্ছে, আমি গ্লুটা মারি লই, তারপর ওর উপর রাজ দেবো, ও আমার মারছিল না এই সময়। গাইস ওরে মারিয়ে দিচ্ছি ফাইনালি। আর এখানে একটা অ্যাসাইনমেন্ট মিশন কমপ্লিট হয়েছে, কিন্তু প্যান আর চিল একটা এনিমি সামনে দিয়ে দৌড়ে দিতেছে, কিন্তু আমার দেখে নেই মনে হয় যে ওর লাইফ পুরো কম, এইখানে একটু ব্লু মাইনা দাঁড়ায় না। কিন্তু আমি এখন ওর গায়ে ফায়ার করতেছি, কিন্তু গায়ে এম বইতেছে না, কারণ আমার হচ্ছে যে মাত্র 3 GB র্যামের ফোন। গাইস লাস্ট একটা ফায়ার করে এনিমিতে মারিয়ে দিয়েছি, কিন্তু ওর ড্যামেজ মাত্র মনে হয় যে 50 ছিল। এই জায়গা থেকে কিছু লুট নিয়ে নিই, কারণ পরবর্তীতে আমার কাছে লুট নাও থাকতে পারে। আমি এখন ঘোড়ার কাছে যাবো, কিন্তু তার আগে আমার এখানে লুটটা দেখি আমার লুটে কি আছে। কিন্তু আমার লুটে যা আছে কিন্তু আমার ইউজ করার মতো কোনো কথাই না, কারণ আমার কাছে ম্যাকটেন আছে, কিন্তু কোনো প্যারা নাই। ও মাই গড, একটা লাভ দিয়া ফাইনালি কুত্তর মতো আমরা এখন ও না না গাইস আমি এখন সিংহের মতো বারমুন্ডা মাপে ঘুরে বেড়াবো, দেখি আমাকে কোন এনিমি কি কয়। আমি ঘোড়া উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাবো, কিন্তু তাও এনিমি কিছু আমাকে বলবে না।
কারণ হইলো গেই না মাইয়ের জামাই হলাম আমি। তোর সাথে রিলেশনশিপে থাকা আমার পক্ষে আর একদমই সম্ভব না। ও না কিছু না, আমি বলছি যে গেমের ভিতরে আমার কোন এনিমিতে মারতে পারবে না। গাইস চিকেন বিকে কটটা খাই যে নেই, কটটা খাইলে ঘরে আজকে ঢুকতে দিতে নেই। তো গাইস অত কথা দরকার নেই আমার, আমি এখন গেমের ভিতরে আইছি বারমুডা ম্যাপের ভিতরে রাজত্ব করতে। এই এক কথা হচ্ছে এক কথা রাজত্ব করা। তো গাইস রাজত্ব করার জন্য আমাদের এখন পিকে যাওয়া লাগবে, কারণ পিক হচ্ছে যে ফ্রি ফায়ারের মধ্যে বারমুডা ম্যাপে এমন একটা জায়গা পিকের ভিতরে গেলে সব এনিমি এখানে খুঁজে পাওয়া যায়। আমরা যাই এখন পিকের মধ্যে আসে পড়ছি, আমাদের নিউ পিক, কারণ ওল্ড পিক ব্যাক নিয়ে গেছে আর গাইস নতুন পিক দিয়ে গেছে। সামনে একটা এনিমি দেখতে আসছি, এনিমির উপরে ফায়ার করে কিন্তু ভাই এনিমিটা বই চায় না, কিন্তু বই গেছে এনিমিটাও। ভাই আমরা এনিমিকে কিল করে তারপর আমরা পিকের সামনের দিকে আগুচ্ছিলাম, তারপর দেখতে এসে যে এখানে কোনো এনিমি নাই। এখান থেকে ঘুরে যাইয়ে পিকের ছোটো করতে তো সবাই চেনে, এই করে সবাই ল্যান্ডিং করে প্রথমে আইয়ে পিকের ভিতরে। আমি পাহাড়ের উপর দিয়ে দেখতেছি কোনো এনিমি আসেনি, কিন্তু পাহাড়ের উপরে কোনো এনিমি নেই, জিপ্লেনের কাছে কোনো এনিমি নাই। গায়ে সামনে একটা এনিমি দেখতেছি, এনিমিটাকে অনেক ফুল ড্যামেজ দিয়ে দিছি, কিন্তু কোনো সমস্যা নেই, ওরে আমি ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি। তাই কারণে আমি ঘোড়া নিয়ে ওর গুলোর দিয়ে ধাক্কা মারিয়ে ওর একটা যাতা দিয়ে মারি দিয়েছি। গাইস আমার এখানে পিকের কাম হারা হয়ে গেছে, এতগুলো লুট বক্স পড়ে রয়েছে, মানে পিকে একটা এনিমিও নাই। সেই কারণে আমি ঘোড়া নিয়ে সেফজনের দিকে আগুইতেছি, কারণ দেখতেছি সেফজন কোনো এনিমি আসেনি, কিন্তু এই পাথরটা বাজে বসে মানে করলাম না। গাইস এই ঘোড়াটা কন্ট্রোলিং অনেক সমস্যা করতে আছে। তারপরে আমি ঘরটা ঠিক করে দাঁড়া করাইয়া সামনের দিকে আগুতে রয়েছি, কারণ দেখতেছি সামনে কোনো এনিমি আসেনি, কিন্তু দেখতেছি অর্ডোপে একটা এনিমি লুট করতেছে, কিন্তু ওর গায়ে এমি বয় না, ওই অর্ডোপে কাবার চলে গেছে। আমি এখান থেকে গোড়াটা একটা ধাক্কা মারার চেষ্টা করছি, কিন্তু ধাক্কা খায় নাই। আমি এদিকে দেখি কোনো এনিমি নেই, এখানে এনিমিটা কোন জায়গায় চলে গেছে, কিন্তু আমি ক্যাটাইজ করার সাথে সাথে দেখতেছি এনিমিটা দাঁড়িয়েছি, কিন্তু ফুল ড্যামেজ দেওয়ার সাথে সাথেই আমাকে অন্য এনিমি মাই দেয়। তারপর আমি এখান থেকে একটা রিভাইভ পাই, রিভাইভটা পাওয়ার সাথে সাথে পিকে আবার ল্যান্ডিং করি, কারণ ওখানে আমার ঘোড়াটা আছে। গাইস পিকে ল্যান্ডিং করতে সময়, তার কারণে আমি একটু স্কিপ করে দিতেছি। গাইস আমি পিকে নামি একটা এনিমির উপর রাজ দিয়ে দিয়েছি। তারপরে গাইস ওই এনিমিটা বেকআপে চলে গেছে, আর আমিও এখান থেকে সুযোগ পেয়ে ঘোড়া নিয়ে চলে আইছি। আমার হেড অনেক কমে গেছিল, তার জন্য একটা মেডি মারি লইছি। গাইস তোমরা তো বুঝতেই পারছো ঘোড়াটা কত সুন্দর দেখতে, কিন্তু সুন্দর জিনিসই কোন সময় ভালো হয় না। তোমরা এই ঘোড়াটা দেখি তো বুঝতে পারছো কত সুন্দর ঘোড়াটা দেখতে, কিন্তু এনিমির সামনে গেলে ঘোড়া নিয়া তোমরা গাইস ঘোড়াটা কন্ট্রোলই রাখতে পারবে না। এই যে আমি ঘোড়া নিয়ে এনিমির সামনে গেছি, কিন্তু এনিমিতে আমার ড্যামেজ অনেক কমাই দিয়েছে। আমি ঘোড়া থেকে নেমে ওর কাছে রাজ দিতে চাইছিলাম, ও মারার আগে আমি জুনে মরে গেছি। গাইস এটা ছিল আমাদের পোর রবেল ভাই, তাও আবার নকলটা।